এই কারি পাতা গাছটা তোমাদের সবাইকে অনেকবার দেখিয়েছি, তবে আজকে দেখাতে না, আজকে আমি ছিঁড়তে এসেছি। এই যে মাশাল্লাহ সুন্দর পাতা ছিঁড়ে নিলাম। এখন এটা কিসে কিসে রান্না করব তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার হাতে ব্যথা, কেন জানি এই বাম হাতের উপরের অংশে খুব ব্যথা করছে। তোমরা একটু দোয়া করে দিও আমাকে, আমি যেন সুস্থ হয়ে যাই। আর এই যে কী রান্না করব, এই যে শাক নিয়েছি, লতি নিয়েছি, এগুলো রান্না করব আজকে। এই শাকটা ডাল দিয়ে রান্না করব। মুগ মুসুরি দুই রকমের ডাল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে রান্না করব ডাল দিয়ে। এই যে মশলা ভুনে নিচ্ছি, ভুনেই দিয়ে দিলাম ডালগুলো, দিয়ে একদম সুন্দর করে মশলায় ভুনে নিব। যখনই ডালটা অর্ধেক সিদ্ধ হবে, মানে এভাবে ভুনতে ভুনতে অল্প অল্প পানি দিয়ে যখন ভুনতে থাকবো, তখনই যখন সিদ্ধ হয়ে যাবে তখন শাকগুলো দিব। আর এই যে দেখো পাতাগুলো এনেছিলাম, পাতাগুলো প্রথমেই তেলে দেওয়া উচিত ছিল, সেটা আমি ভুলে গেছি। পরে ডালগুলো মাঝখানে নিয়ে এই যে তেল আর একটু দিয়ে মাঝখানে তারপরে ভেজে নিলাম। এইভাবে দিলে মানে তেলে দিতে হবে, তাহলেই এটার যে ঘ্রাণটা আসলে সেটা ছড়াবে আর কি, তাহলে ভালো লাগবে খেতে। আর এই যে কচুগুলো একদম কেটে নিচ্ছিল, কেটে একদম এগুলোকে সংরক্ষণ করে রাখবো। আজকে কিছু রান্না করব, বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব। ডাল ভুনা শেষ, দিয়ে দিলাম এখানে শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে একদম শাকটা যখন সিদ্ধ হবে তখনই এটা নামাবো, মানে হয়ে যাবে আর কি। এখন নাড়াচাড়া করে ঢেকে দিব। এই শাকটা খেতে এত মজার, আমি এই হেলেঞ্চা শাকের সাথে কয়েকটা আবার আলু শাক দিয়েছি, ওই যে আলু শাকের পাতাগুলো বড় বড় সেই শাক। আর এই যে আজকে চিংড়ি দিয়ে লতি রান্না করব। চিংড়িটা মশলার সাথে সুন্দর ভুনে নিয়েছি, ভুনেই দিয়ে দিলাম লতিগুলো। এই লতিটা খেতে এত মজার হয়েছিল, অকল্পনীয়, মানে মনে হচ্ছিল শুধু এই লতি দিয়ে ভাত খেয়ে ফেলি, আর এভাবেই আমি মোটা হয়ে যাই। এই সব খাবারগুলো খাই, মজার মজার খাবারগুলো একটু বেশি বেশি খাই। দেখো আজকে সব রান্না অনেক মজার, যেমন শাক ডাল সেটাও খুব পছন্দের, এই লতি খুব পছন্দের। আর রান্না করব ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে, মানে ওই যে কচুর যে বড় অংশ থাকে নিচের মোটা অংশ, সেইটা দিয়ে রান্না করব। আর এই দেখো এদিক দিয়ে আমার লতি রান্না শেষ। এখন মশলা ভুনে নিচ্ছি ইলিশ মাছের জন্য। একটা বাটিতে সব মশলা দিয়ে পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজটা লাল করে মশলাগুলো দিলাম দিয়ে। আর এই যে এই কচুগুলো কিন্তু আমি একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে মানে বলতে শুধু বলকটা এসেছে, পানি ফেলে দিয়ে মশলায় দিয়ে দিলাম। মশলা একটু ভুনে নিচ্ছি, ভুনেই দিয়ে দিব মাছগুলো এদিক দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে মাছ দিয়ে দিলাম। এখন এই মাছটা এই মশলার সাথে একটু কষিয়ে নেব। এভাবেই রান্না করি। অনেকে অবশ্য ভেজে রান্না করে, ভেজে রান্না করলেও ভালো লাগে। একটু বড় সাইজের মাছগুলো ভেজে রান্না করলে ভালো লাগে, কিন্তু এই যে ছোট ছোট মাছগুলো, এগুলো অনেক ঘ্রাণ। আসলে এই ছোট ছোট মাছগুলো আগে কিন্তু আমরা খেতাম না, তাই না? সবাই বলেন তো, এই মাছগুলো আমরা কি করতাম, এগুলো হলো ওই যে শুটকি দিতাম আর কি, নোনা ইলিশ যেটা বলে সেরকম করতাম। কিন্তু এবছর বড় ইলিশ খুবই কম, আর এত দাম, এগুলা ধরা ছোঁয়ার বাইরে আমাদের মতো সাধারণ মানুষের। এর জন্য এই ছোট ছোট ইলিশগুলোই, এগুলো এইবার আমাদের সম্বল। যাক, ইলিশের ঘ্রাণ তো পাচ্ছি, তাহলেই হবে, এই ঘ্রাণে খেয়ে ফেলবো। আর এই যে দেখো আমার কচু তরকারি রান্না শেষ। বিকালবেলা একটা সেমাই খাচ্ছিলাম মুড়ি দিয়ে। এইভাবে সেমাই দিয়ে মুড়ি দিয়ে খেতে আমার তো অনেক অনেক ভালো লাগে। তোমরা কে কে এইভাবে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আজকে এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।